একদম সে দেখা যাচ্ছে ব্যবসা তার বিভিন্ন জায়গায় কিনে এনে দিচ্ছে, তার কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে না। ঠিক ঠিক একদম পরিষ্কার কথা। বেশ ভালো সাইজ হয়েছে কাকু। এটা মোটামুটি 250 গ্রাম তো হয়ে যাবে বলো এই সাইজটা? 280 গ্রাম। 200 আরেকটা ছিল সাইজে। আচ্ছা, এই সময়টাতে যে কাঁঠাল ধরে তার প্রমাণ কিন্তু গৌতম কাকু দিয়ে দিল। করতে পারে কুলের হচ্ছে আমাদের কাছে সমস্ত রকমের ভ্যারাইটি আপাতত আছে। একটা নতুন ভ্যারাইটি এসেছে। আচ্ছা, কি কি ভ্যারাইটি রয়েছে একটু যদি বলে দাও। আজকে অনেক দিন পরে আমি চলে এসেছি আবার ইটাবেরিয়ার সেই বিখ্যাত গৌতম কাকুর বাগানে। আমার পাশে দেখতেই পাচ্ছেন, এটা হলো একটি 12 মাসি কাঁঠালের গাছ। 12 মাসি কাঁঠালের নিয়ে কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও আমি অলরেডি ছেড়েছি। বাট এখন সময়টা হলো আগস্টের প্রায় শেষের দিক। এখন কিন্তু বলা চলে এই সময়টা হলো অফ সিজন। ইঁচড় কিন্তু এই সময়তে একদমই থাকে না। কিন্তু এই 12 মাসি ইঁচড় গাছে কিন্তু এই সময়তে বেশ বড় সাইজের একটা ইঁচড় কাকু কিন্তু ধরিয়েছে। তো এই জাত যে একদম সঠিক কাকুর কাছে রয়েছে, সেটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আপনারা যারা ভাবছেন নতুনভাবে চাষ করবেন এই 12 মাসি কাঁঠাল চারা নিয়ে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পুরো অনেকটাই হেল্প হতে চলেছে। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আমরা গৌতম কাকুকে পেয়ে গেছি। কাকু নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন আছেন দর্শকদের একটু বলুন। ভালো আছি। আচ্ছা, অনেকদিন পরে আসা হলো। প্রায় বছরখানেক হয়ে গেল। বছরখানিক হয়ে গেল। আমি সেই কুলের সময় একবার এসেছিলাম কাকুর বাগানে। কাকু, এটা 12 মাসি কাঁঠাল তাই তো? আচ্ছা, জাতটা সঠিক নাম অনেকে জানে না, বা যারা জানে তাদের বলে দেন। আমরা 8 বছর আগে এটা নিয়ে এসেছিলাম পিঙ্ক কাঁঠাল বলে। পিঙ্ক কাঁঠাল বলে? এখনো পিঙ্ক কাঁঠালই আছে। আচ্ছা, অনেকে কিন্তু এই কাঁঠালটাই অনেক নামে মার্কেটে কিন্তু চালাচ্ছে। নিত্য নতুন এসছে বলে এটা ভিয়েতনাম আর্লি বা সুপার আর্লি অনেক কিছু বলছে, 12 মাসে এরকম বলে চালাচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল হলো পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। তো আমার পাশে যে গাছটা রয়েছে, এই গাছটার বয়স কত যদি একটু দর্শক? এটা 5 বছর বয়স আছে। 5 বছর বয়স তাই তো? গাছটাকে বারবার শোয়ানোর জন্য এই ডালটাকে শোয়ানো ছিল। এই যে ডাল, নিচের ডালগুলো মরে গেছে না, আচ্ছা, শুয়ে এটা বাঁধা ছিল। আচ্ছা, ঠিক আছে, বেঁধে চারা তৈরি হচ্ছে যে গাছ গোড়া দেখলে বোঝা যাবে যে গাছটা কি। গোড়াটা আপনাদের দেখাবো। সবথেকে বড় কথা যেটা আপনাদের দেখানোর জন্য আজকে এনেছি, এই সময়টাতে যে ইঁচড় ধরেছে তার প্রমাণটা একটু আপনাদের একটু দেখিয়ে দেবো। বেশ ভালো সাইজ হয়েছে কাকু। এটা মোটামুটি 250 গ্রাম তো হয়ে যাবে বলো এই সাইজটা? 280 গ্রাম। আরেকটা ছিল সাইজে। আচ্ছা, আরেকটা ছিল, সেটা কিন্তু হনুমানে ভেঙে দিয়েছে, কাকু বলেই দিয়েছে। আর একটা কিন্তু গাছে রয়েছে। এই সময়টাতে যে কাঁঠাল ধরে তার প্রমাণ কিন্তু গৌতম কাকু দিয়ে দিল। আপনারা তাহলে বুঝতেই পারছেন, এই কাকুর কাছ থেকে যদি সঠিক চারা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই লাভবান হবেন। আচ্ছা কাকু, এবার একটুখানি আমি কিছু জিজ্ঞাসা করবো তোমাকে এই চাষ সম্বন্ধে। মোটামুটি যারা 1 বিঘা জমিতে করতে চাই, মোট কটা চারা যদি বসাতে পারবে? 80 থেকে 90টা লাগবে, তার বেশি নয়। 80 থেকে 90টা চারা লাগবে। আচ্ছা, আর কাঁঠালের পরিচর্যা যদি একটু ছোটখাটোর মধ্যে যদি একটু বলে দেন। পরিচর্যা বলতে এটা প্রথম কথা হচ্ছে উঁচু জমিতে লাগাতে হবে। দ্বিতীয় কথা মানে যাতে গোড়ায় জল না জমে সেই ব্যবস্থা করতে হবে একদম। আর একটু নরমাল পরিচর্যা করলেই একদম, মানে খুব একটা আহামরি কিন্তু কিছু করে না। এই দেখেন কত ঘাস। এই যে দেখুন, হ্যাঁ, কাকুর বাগানে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে ঘাসটা হয়ে রয়েছে। তাও কিন্তু গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর। আর লোক কি খুব একটা লাগে কাঁঠাল গাছে? রোগ না সেরকম কিছু কিন্তু আমিও জানি কাঁঠাল গাছে কিন্তু সেরকম কিছু লোক লাগে না। আচ্ছা, এবার আপনাদের একটু কাছ থেকে কাঁঠালটা একটু দেখাবো। আর কাকার আমার যে মেন বাগান সেখানে যাওয়া হলো না। আচ্ছা, একদম মেন বাগানে কিন্তু যাওয়া হচ্ছে না, প্রচন্ড পরিমাণে রোদ। অন্যান্য ভিডিওগুলোতে দেখবেন যে আমার মেন বাগানের একদম আমি আগেও একটা করেছি, সেই ভিডিওটার লিংক আমি দিয়ে দেবো। এখানে একরকমই তো কাঁঠাল হয় তোমার কাছে তাই তো? হ্যাঁ, আমি একরকমই চারা আমরা নিয়েছিলাম পিঙ্ক কাঁঠাল বলে, কিন্তু এর ভিতরে কোনো পিঙ্ক নেই, একদম সাদা কাঁঠাল। কাঁঠালটা পাকে না, এটা শুধু একটা কাঁঠাল পাকে না, শুধু অনলি ফর ইঁচড়। আর আরেকটা জিনিস বলি, কাঁঠালের চারাতে এখানে অনেকই বাঁধা আছে। এই যে দেখুন, প্রচুর কাঁঠালের চারা কিন্তু বাঁধা রয়েছে যেদিকে চোখ যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের কাঁঠালের চারা সংগ্রহ করার সময়, আমি বারবার বলবো যে বাগানে এসে দেখে তারপরে কাঁঠালের চারা সংগ্রহ করুন। কারণ মাদার গাছের বয়স 2 থেকে 3 বছর না হলে সেই সমস্ত গাছে বাঁধা ঠিক নয়। কারণ হচ্ছে আমি বলি, যেটা 1 বছর গাছের চারা সেটার কোয়ালিটি হবে একরকম। দেখা যায় 5 টাকা কমে আপনাকে দিয়ে দিল, কিন্তু দেখা যাবে ওই 5 টাকা কিন্তু আপনাকে পরবর্তীতে ভোগাবে। কিন্তু ওই 5 টাকা কিন্তু ভোগাবে। আনম্যাচিওর গাছ থেকে যদি চারা তৈরি করা হয় তাহলে সেই গাছের ফলন কোনোদিনও ভালো হবে না। এটা তো এটা কিন্তু মাথায় রাখবেন যারা চাষ করতে যায়। একদম 2-1 পিস যারা লাগাচ্ছেন তাদের অসুবিধা নেই, ঠকে গেলে সমস্যা। যারা হিউজ পরিমাণে চাষ করতে চাইছেন
তারা বাগানে এসে অবশ্যই দেখে নেবেন মাদার গাছের কোয়ালিটিটা। একদম। তারপরে চারার কোয়ালিটি একটু খারাপ হলেও আপনি নিয়ে গিয়ে লাগালে যত্ন করলে ঠিক হবে, কিন্তু যে মাদার গাছের যে বয়স সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। ওই কার একটা গাছে বাঁধা আছে সেটা দেখে তার পিছনে ছুটলেন, ওই রকম করবেন না। কার গাছে গেলে কি পরিমাণে তার মাদার আছে সেটা দেখার দরকার আছে, নাহলে সে এত চারা কোথা থেকে পাচ্ছে। একদম একদম। সে দেখা যাচ্ছে ব্যবসা তার বিভিন্ন জায়গায় কিনে এনে দিচ্ছে, তার কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে না। ঠিক ঠিক একদম পরিষ্কার কথা। আর সবথেকে বড় কথা, এটা অফ সিজনে তো হচ্ছে, তার প্রমাণ তো আমরা প্রথমেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, মেন গাছের সঙ্গে বাঁধা আছে, গাছের গোড়াগুলো এরকম মোটা হবে। আর পাশে এই যে দেখছেন এই সাইডটা পুরো একদম ফুলের মানে ফুলের এলা তৈরি হচ্ছে। কুড়ের এলা তৈরি হচ্ছে সামনের সিজনের জন্য, তাই তো? সামনের সিজনের জন্য 60,000 এলা তৈরি করছি। আচ্ছা, এবছর যদি কেউ চাষের জন্য নিতে চায় তাহলে এখনই যোগাযোগ করতে হবে। এখন যোগাযোগ করতে পারে, পরেও করতে পারে। কুলের হচ্ছে আমাদের কাছে সমস্ত রকমের ভ্যারাইটি আপাতত আছে, একটা নতুন ভ্যারাইটি এসেছে। আচ্ছা, কি কি ভ্যারাইটি রয়েছে একটু যদি বলে দাও। সব রকমই আছে কুলের, যেগুলো আগে ছিল সেগুলো সবই আছে, আর নতুন অ্যাড হচ্ছে। সেটা কি পরে জানানো হবে? না, ধরা পর্যন্ত জানানো হচ্ছে না, তোমাদেরকে ডেকে যখন ধরবে ফল ধরার পরে তবে জানাবো। ঠিক আছে, একদম ঠিক আছে। আর আচ্ছা, কিছু রেডি চারা সেগুলো এখন দেখবো আমরা। কাকু কোথা থেকে এসেছেন আপনি? আমি লালবাগ মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, সে তো অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা, কি করে মানে জানা কি করে এই কাকুর? আমি ইউটিউবে গৌতম বাবুর সঙ্গে তোমাদের বা কোনো চ্যানেলের ভিডিও দেখেছি, ভিডিও দেখে সেখান থেকে যোগাযোগ। ভালো লেগেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি চাষি, আমাদের লালবাগ মানে মুর্শিদাবাদ এলাকায় কাঁঠাল চাষ নেই বললেই চলে, বাড়িতে ঘরোয়াভাবে একটা দুটো হয়। আচ্ছা, আর মেনলি আমাদের লিচু, আম এইসব বাগানগুলো আমাদের আচ্ছা। আপনি কি মানে কমার্শিয়াল ভাবে করার জন্য নিচ্ছেন? কমার্শিয়াল ভাবে আমি আপাতত প্রথম ট্রাই করছেন, তাই তো? প্রথম 40 পিস আমি নিলাম, একটা জমিতে লাগাবো। আচ্ছা, একটু আপনাদের একটু দেখাবো। দেখুন এখানে কিন্তু কাকু 2 ব্যাগ ভর্তি করে দেখুন চারা সংগ্রহ করেছে। আচ্ছা, আপনার বলুন এবার, আপনার এই গৌতম কাকুর কাছে চারাগুলো কেমন লাগলো যদি একটু দর্শকদের জানিয়ে দেন। আমার খুব ভালো লেগেছে, মানে ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। গাছে যা কাঁঠাল ধরে এবং অ্যাডভান্স ধরে, আচ্ছা, এবং অর্থকারী ফসল হিসাবে চাষিদের পক্ষে খুব বেটারজনক একটা একদম চাষ। অল্প মূল্যে মানে করা যেতে পারে, কিন্তু অল্প ইনভেস্টমেন্টে হ্যাঁ একদম মানে খুব ভালো অর্থকারী ফসল বলে আমার মনে হয়েছে। আচ্ছা, আমি দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে আজকে এসেছি আমি লালবাগ থেকে। ঠিক আছে। হ্যাঁ, এসে আমি 40টা কাঁঠালের চারা সংগ্রহ করলাম জমিতে গিয়ে। আর দর্শকদের জন্য কি বলবেন গৌতম কাকুর কাছে আসার জন্য? হ্যাঁ, গৌতম বাবুর নাম্বার নিশ্চয়ই তোমরা হ্যাঁ, আমরা তো অবশ্যই দিয়ে দেবে দেব ভিডিওতে। হ্যাঁ, দর্শকদের যদি ভালো লাগে, যদি মনে হয় যেন কাঁঠাল চাষটা বা ইঁচড়ের চাষটা, মেনলি ইঁচড়, এটা একদম একদম যেহেতু আমরা ইঁচড় হিসাবেই চাষ করব, অর্থকারী ফসল হিসাবে। একদম। হ্যাঁ, সেই জন্য চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা ভালো করে শুনুন, বাগানে এসে দেখুন, যদি ভালো লাগে তাহলে অর্থকারী ফসল হিসাবে আপনারা কাঁঠাল বাগান করতে পারেন, করা যেতে পারে একদম। যেখানে আমরা চলে এসেছি এর পাশে দেখতে পাচ্ছি অনেক কাঁঠালের চারা রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ, এগুলো সিজন মানে রেডি হওয়া চারা, একদম পুরো রেডি চারা, তাই তো? এই মুহূর্তে দেওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে এখন এই মুহূর্তে কতগুলো চারা রেডি আছে? আমার কাছে এই মুহূর্তে এখন খুব বেশি নেই, ওই 5-6 হাজারই হবে, তার বেশি হবে। 5-6 হাজারই আছে। তো আপনারা যারা কাঁঠাল চাষ করবেন ভাবছেন তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন একটু ফোনে। এই চারার পরিমাণটা একদমই কম, এই যে বড় সাইজের চারা। আচ্ছা, একটু তুলে যদি দেখান। যেটা 3 ফুটের কাছাকাছি হাইট হবে। আচ্ছা, মোটামুটি এটা 3 ফুটের কাছাকাছি কিন্তু হাইট হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আচ্ছা কাকা, একটু যদি দাম সম্বন্ধে যদি একটু সম্বন্ধে দেখেন, ব্যবসা অনেক লোক করছে, দাম বললে অনেক অসুবিধা হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোনে কন্ট্যাক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই, সব দাম বলে দেবো। ঠিক। এদিকে দেখেন এই যে এগুলো পুরো রেস্ট কমপ্লিট। আচ্ছা, এটাতে এই যে গ্রিন শেড দিয়ে, এই যে এই পাশে রয়েছে গ্রিন শেড। দিয়ে হ্যাঁ, এই যে ভিতরটা আপনার এই যে এটা রেডি হচ্ছে, তাই তো? এটা এখনো পুরোপুরি রেডি হতে আর কতদিন টাইম লাগবে? আর খুব বেশি হলে 7-8 দিন। 7-8 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। একদম রেডি। আর এই যে এটাকে এই যে রোদে এটা দেওয়া ছিল, এই যে গ্রিন শেড খুলে দেওয়া হয়েছে, এটা রেডি। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে পুরোটা। এখানে কিছু কলকাতা পাতিলেবু আছে। আচ্ছা, দেখুন এখানে কিন্তু কিছু কলকাতা পাতিলেবু রয়েছে, আর কাঁঠালের চারা যেদিকেই তাকাবো শুধু কাঁঠালের চারা, আর ওদিকে তো গাছও আপনাদের দেখালাম। আর একটা জিনিস ওই দিকটা দেখিয়ে দেন একটু, আমার যে 70,000-এর কাছাকাছি বা কাঁঠালের এলা। এই যে দেখুন এখানে মানে যত দূর তাকাবো শুধুমাত্র কাঁঠালের এলা। হ্যাঁ, এলা 70,000 এলা দেওয়া আছে। 70,000। এই যে দেখুন এই পাশেও কিন্তু রেডি হচ্ছে এলা, সব এলা ready। ওই পাশেও রয়েছে, অনেকটা জায়গা জুড়ে রেডি হচ্ছে। আচ্ছা, এইগুলো তার মানে এই সিজনে কি বাঁধা হবে নাকি এগুলো পরের সিজনের জন্য? এখনো বাদ দিয়ে এখনো 3 মাস লাগবে সময়। আচ্ছা, তারপর আপনার 2 মাস বাঁধা থাকবে, আচ্ছা, 1 মাস রেস্ট করানো হবে। মানে এই চারা থেকে রেডি চারা নিতে গেলে এখনো 6 মাস ওয়েট করতে হবে। 6 মাস ওয়েট করতে হবে। হ্যাঁ, আর এই আমার যে 4-5 হাজার 6 হাজার যে চারা আছে, এটা শেষ হলে আমার আপাতত বেচাকেনা বন্ধ থাকবে। আচ্ছা, কারণ আমি কিনে বিক্রি করি না কোনো চারা। যা হবে নিজস্ব মাদার প্রোডাকশন। মাদার প্রোডাকশন। হ্যাঁ, একদম।
ঠিক কারণ আছে, কিনে বেচতে গেলেই মানুষ, আমি তো ঠকবোই, সঙ্গে মানুষও ঠকে যাবে, একদম একদম। সেই জন্য সেটা করবো না। ফ্রেন্ডস, আজকের এই গৌতম কাকুর কাঁঠাল বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যারা নতুনভাবে ভাবছেন কাঁঠাল চাষ করবেন, এখনও সময় আছে। আপনারা 1 বিঘাতে প্রথমে একটুখানি চারা অল্প কিছু লাগিয়ে আপনারা দেখতে পারেন, লাভবান হবেন আমি বলছি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আমার কাছ থেকে কিছু জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দিয়ে রাখছি আমি, সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আর সবথেকে বড় কথা যেটা আপনাদের বলার, আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের ছাদ বাগানের সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিও।